ওনার একমাত্র ছেলে সন্তান ইন্তেকাল করেছেন। তো তার জন্য তিনি দান করেন, সাদাকা করেন। সেটা করার পদ্ধতিটা কি, তাকে নিয়তটা কিভাবে করতে হবে সেটা জানতে চেয়েছেন। এবং তিনি বলছিলেন যে তার মিসেস মানে সেই ছেলের মা খুব কান্নাকাটি করেন এবং এখনও তিনি স্বাভাবিক হতে পারেননি, ভেঙে পড়েছেন। তো তার জন্যই বা কি পরামর্শ নাসিহা? আজকে যখন আপনি প্রশ্নটি করেছেন আমরা থমকে দাঁড়িয়েছি, আমরা কথা বলতে পারিনি, অথবা আসলে কি বলা যায়। সন্তানকে হারানো পিতার যে কান্না, একমাত্র অবলম্বন, একমাত্র ছায়া, একমাত্র মায়া এবং কায়া, সন্তানকে হারিয়ে মায়ের যে আর্তনাদ, সেটা সবরের প্রলেপ ছাড়া অন্য কিছু দিয়ে এর কোনো সমাধান নেই। তবে আপনি যেটা বলেছেন যে সন্তানের জন্য কিছু করতে পারবো কিনা, অবশ্যই করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাউতু কাল গারিক অথবা ইল্লাল গারিক, হাদিসের শব্দটি। মৃত মানুষেরা ডুবন্ত প্রায় মানুষের মতো, তারা অপেক্ষা করতে থাকে তার পিতা মাতার জন্য, তার আত্মীয় স্বজনের জন্য। সন্তান ঘরে থাকলে আপনি যদি সন্তানকে এক গ্লাস দুধ দিতেন, সন্তান যেমন খুশি হতো, কবরে গিয়ে সন্তান অপেক্ষা করছে আপনার একবার সুবহানাল্লাহর জন্য, আপনার একপারা তেলাওয়াতের জন্য। অভুক্ত মানুষকে একবেলা খাবার দেওয়ার জন্য সন্তান অপেক্ষা করছে। সন্তানকে কিছু দায়িত্ব রাসূল দিয়েছেন, তোমার পিতা যখন চলে যায় তখন তুমি সন্তানের জন্য কাজ করো। কি কাজ করো? ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, সাদাকায়ে জারিয়া। কোন সন্তান? আল্লাযী ইয়াদউ লাহ, যে সন্তান তার বাবার জন্য, তার পিতার জন্য দোয়া করে। তা আমি হাদিসটির বাক্যটা উল্টো করতে চাই, সেই পিতা শ্রেষ্ঠ পিতা। রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ যার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছেন, তিনি ধৈর্য ধারণ করেছেন। আর বেদনায় ভরা, বেদনায় নীল হওয়া হৃদয় থেকে ধৈর্যের সাথে উচ্চারণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন এই ধরনের পিতার জন্য একটি ঘর নির্মাণ করেন, সেই ঘরের নাম হলো বাইতুল হামদ। বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। সেই বাইতুল হামদ হলো যে সকল পিতামাতা তার সন্তানদেরকে হারিয়ে ধৈর্য ধারণ করেছেন, তাদের জান্নাতে পুরস্কার। আপনি আপনার সন্তানের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেক আমল করবেন, নফল রোজা পালন করবেন, নফল নামাজ পালন করবেন। প্রত্যেকটা আমল সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনার সন্তানকে তার কবর পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন, এবং কবুল করুন।